বেনাপোল পৌরসভা ও বন্দর এলাকায় যানজট নিরসনে বেনাপোলের আমরাখালীতে ১৩ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় দৃষ্টিনন্দন একটি বাস টার্মিনাল। গত ৪ মার্চ ২০২৩ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান আনুষ্ঠানিক উদ্বোধন করেন, কিন্তু এই বাস টার্মিনালটি আলোর মুখ দেখেনি, কোনো ধরনের কার্যক্রম চালু হয়নি এখনো। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী শেখ নাসির উদ্দিন। নাসির, বাস টার্মিনালের কার্যক্রম শুরু না হওয়ার কারণ হিসেবে কি কি জানাচ্ছেন? প্রশাসনের পক্ষ থেকে কোনো তথ্য পেয়েছেন কিনা? মানের বাস টার্মিনাল ২০২২ সালে এটার কাজ সম্পূর্ণ হয়। ২০২৩ সালে বাংলাদেশ সরকারের দুজন দায়িত্বশীল মন্ত্রী থেকেই এই বাস টার্মিনালটি উদ্বোধন করেন। প্রায় ১৩ কোটি টাকা প্রকল্পে ব্যয়ে এই বাস টার্মিনাল কাজ সম্পূর্ণ করা হয়। তবে বেনাপোল পৌরসভার মেয়র আমাকে যেমনটা জানিয়েছেন যে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে একটি সমন্বয় সভা হয়েছে, অতি দ্রুতই এই বাস টার্মিনাল চালু হবে এবং বেনাপোল মুখী যেসব বাস কাউন্টার গুলো আছে সেগুলা অচিরেই অর্থাৎ দ্রুত এখানে নিয়ে এসে এখান থেকে পরিচালনা করা হবে। তবে স্থানীয়রা বলছেন এবং ব্যবসায়ীরা বলছেন বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে প্রায় ২০০-২৫০ মতো বাস এই বেনাপোলে এসে থাকে। এখানে তীব্র আকারে যানজট সৃষ্টি হয়। এখানে ভারত থেকে যেসব পণ্য পরিবহন নিয়ে বাংলাদেশ অংশে ঢোকে ২০০ থেকে ৩০০ গাড়ি, এখানে তীব্র যানজটের সৃষ্টি হয়। এখানে সাধারণ মানুষ চলাচলের অনেক সমস্যার সম্মুখে পড়তে হয়। তবে স্থানীয়রা বলছেন এটা দ্রুতই উদ্বোধন বা দ্রুতই এটা চালু করলেই আসলে সরকার যেমন উপকৃত হবে, যাত্রী পারাপার দুই দেশের তদ্রূপ আরো বৃদ্ধি পাবে বলে স্থানীয়রা আমাকে বলছেন। এই ছিল সর্বশেষ বেনাপোল থেকে।